আলহামদুলিল্লাহ, বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ২ মাস হলো দেশের দায়িত্ব নিয়েছেন। আমরা যা আশা করিনি, বাংলাদেশের জনগণ যা আশা করেন, আল্লাহর অশেষ রহমতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন চেয়েছিলেন, সেই প্রতিফলনের দিক থেকে উনি অত্যন্ত সফল হয়েছেন এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী বর্তমান প্রধানমন্ত্রীর এবং তারেক রহমানের পারফরমেন্সে খুশি এবং এদেশের জনগণ বহু বছরের সাধনার ফলে এরকম একটি প্রধানমন্ত্রী পেয়েছেন, যিনি জনবান্ধব এবং জনগণের কথাই চিন্তা করেন। উনি বলতে গেলে ২৪ ঘন্টাই দেশ ও দেশের জনগণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন। এদেশের জনগণ অত্যন্ত খুশি। আর বর্তমান পরিস্থিতিতে যে তেলের যে ব্যাপারটা, এটা আসলে বর্তমান সরকারের কিছুই করার নেই, কারণ বিগত আমলে দেশের অর্থনীতিকে যে ভঙ্গুর অবস্থা রেখে গিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিকে মেরামত করার কাজে হাত দিয়েছেন বর্তমান সরকার। এবং বৈশ্বিক পরিস্থিতির কারণেই, বিশেষ করে ইরান আমেরিকার যে যুদ্ধ, ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণেই বর্তমানে বাংলাদেশের যে তেলের সংকট রয়েছে। তবে অত্যন্ত সুনিপুণ দক্ষতার সাথে বর্তমান সরকার এই সংকটকে মোকাবেলা করছে, যা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে প্রশংসনীয়। এবং আপনারা জানেন, একটি গোষ্ঠী অন্ধকারে ঢিল ছুঁড়ে তারা ফায়দা হাসিলের চেষ্টা করছে, কিন্তু এটা বর্তমান সরকারের দক্ষতার কারণে এবং সময় মতো, সুযোগ মতো সকল দিকে সুদৃষ্টি দেওয়ার কারণে এরা সফল হচ্ছে না এবং বাংলাদেশে তাদের কোনো সংকট নেই। আজকে যে তেলের দাম বাড়িয়েছে, এটার মূল কারণ বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থেই এখানে তেলের দাম বাড়ানো হয়েছে এবং যা বাড়ানো হয়েছে এটা অত্যন্ত সামান্য। এবং আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে এই তেলের দাম বাড়ানোটা যৌক্তিক। আসলে এই যে তেলের দাম বললেন যে বাড়ানো হয়েছে, অল্প বাড়ানো হয়েছে, এই ক্ষেত্রে কি তেলের পাশাপাশি কি অন্য দ্রব্যমূল্যের দাম কি বাড়বে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হয় না এই তেলের দাম বাড়ানোর ফলে অন্যান্য দ্রব্যমূল্যের দাম বাড়বে। তার কারণ বাংলাদেশ থেকে এখন সিন্ডিকেট নাই বললেই চলে। রাস্তায় চাঁদাবাজি, রাস্তায় ব্যারিকেড এবং সিন্ডিকেট করে ব্যবসার মুনাফা লাভ করার যে চিন্তা এবং যে কৌশল ছিল, তা বর্তমান সরকার রুখে দিয়েছে। আপনারা জানেন, এই যে বিগত রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই, তা ছিল তারেক রহমানের একটি প্রধান সাফল্য, বর্তমান সরকারের প্রধান সাফল্য। আমরা ইতিপূর্বে দেখেছি, রমজান আসলেই বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বাড়ে, সব কিছুর দাম বেড়ে যায়। কিন্তু এবারই এই ব্যতিক্রম। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তারা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারের দক্ষতার সহিত বাজার ব্যবস্থাকে করার জন্য তারা এই সিন্ডিকেট কথা ভেঙে দিয়ে বাজার ব্যবস্থাকে জনগণমুখী, জনকল্যাণে এবং কোনো দাম বাড়ে নাই। এবং আমি বিশ্বাস করি এই তেলের দাম বাড়ার ফলেও বাংলাদেশে অন্যান্য পণ্যের দাম বাড়বে না। বর্তমান দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে আসার আগে বিএনপির চেয়ারম্যান থাকা অবস্থায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় উনি যখন আমাদের সাথে কথা বলতেন, দেশের স্বার্থে কথা বলতেন, কর্মীদের সাথে কথা বলতেন, নেতৃবৃন্দের সাথে কথা বলতেন, উনি তখনও এই সমস্ত ব্যাপারে খুব জিরো টলারেন্স ছিলেন। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি, দখলবাজি, এটাকে উনি আগেও প্রশ্রয় দেননি, এখনও প্রশ্রয় দিবেন না, ভবিষ্যতেও দিবেন না। এবং ওনার এই কঠোর মনোভাবের কারণেই দেশে আজকে একটা স্থিতি অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা আজকে স্থিতিশীল। আপনি দেখেন, গত 2 মাসে একটি ক্রসফায়ার হয়নি, যা আগে নিত্যদিনের ঘটনা ছিল। গত 2 মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো মব সৃষ্টি হয়নি। আগে প্রতিদিনই, বিগত আমলে প্রতিদিনই মব সৃষ্টি হতো। এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশে। কিন্তু তারেক রহমানের নিপুণ দক্ষতার কারণে এই সমস্ত কালচার বাংলাদেশ থেকে দূর হয়েছে এবং আশা করি ভবিষ্যতে এই অপকালচারগুলো আর আসবে না। ফ্যামিলি কার্ড যেটা উদ্বোধন হয়েছে, আমার উপজেলায় উদ্বোধন হয়েছে একটি ওয়ার্ডে, এবং তা এতটাই প্রভাব ফেলেছে জনমনে এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এটা ধারাবাহিকভাবে যখন স্টেপ বাই স্টেপ সমগ্র বাংলাদেশে এটা বাস্তব
ভাবে সমগ্র বাংলাদেশে এটা চালু হবে, তখন বাংলাদেশের জনগণ বিশেষ করে মহিলারা এটার উপকারটা বুঝবে। তার কারণ বাংলাদেশের অর্ধেক নারী বাংলাদেশের নারীদের উন্নয়নের স্বার্থে, নারীদেরকে নারীদের নিরাপত্তার স্বার্থে এই ফ্যামিলি কার্ডটি একটি যুগান্তরকারী পদক্ষেপ। আর কৃষক কার্ড, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এখানে কৃষকদেরকে উৎসাহিত করার জন্য, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, এটি একটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং আমি বিশ্বাস করি এই ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আগামী দিনে একটি উন্নয়নশীল রাষ্ট্রে যে পদার্পণ করতেছে, তার এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটু বিষয় যাবো, সেটা হচ্ছে আপনার যদি বিষয়ে যেতে যাই, তাহলে আপনি জানি যতটুকু বাঞ্ছারামপুর থেকে নির্বাচন করতে চেয়েছেন, বা তারেক রহমান জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিগত দিনে অনেক কর্মসূচি বা অনেক কার্যক্রম করেছেন। আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কী ধরনের কার্যক্রম করবেন, এটা একটু বলতেন। আপনি সঠিকই বলেছেন। আমি বাঞ্ছারামপুর উপজেলা আমার নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং আমি আশাবাদী ছিলাম, আমার বাঞ্ছারামপুরের জনগণ আশাবাদী ছিল। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে যিনি প্রধানমন্ত্রী, উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলন সংগ্রামের জোট সঙ্গী, জোট থেকে মনোনয়ন দিবেন, আমরা মাথা পেতে নিয়েছি। কারণ দলের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। দলকে সহযোগিতা করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা প্রায় 55,000 ভোটের ব্যবধানে আমাদের জোট প্রার্থী জননেতা জুনাইদ সাকিকে আমরা পাশ করিয়েছি, যা বাঞ্ছারামপুর ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং বাঞ্ছারামপুর বিএনপি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বাঞ্ছারামপুরবাসী কাছে যখন আমরা ভোটের জন্য গিয়েছি, তখন আমরা একটি কথাই বলেছি, তারেক রহমান যাকে প্রার্থী করেছেন উনি আমাদের প্রার্থী, আপনারা জোট প্রার্থীকে নির্বাচিত করুন। এবং বাঞ্ছারামপুরের জনগণ আমাদের কথা মেনে নিয়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা উৎসাহে, উদ্যোগে, প্রণোদিত হয়ে গত নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জোট প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছেন এবং আল্লাহর অশেষ মতে আমরা সেখানে জোট প্রার্থীকে বিজয়ী করতে পেরেছি। এই জন্য আমি আমার বাঞ্ছারামপুরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।